বেস্ট অফ লাক। দেখি দেখি, হ্যাঁ কর। দেখি দেখি সস, এই তো বাটি। আহা, সোনা আমার, মানিক আমার। আরে দধিমঙ্গল খাওয়ানো হচ্ছে। খাও খাও মানিক সোনা, পেট প্রাণ সব ভরে খেয়ে নাও। এই বাটিটা শেষ হলেই তুমি আর বাথরুম থেকে বেরোতে পারবে না। সে কি এখনো মানিকে দধিমঙ্গল শেষ হলো না? আর আমরা তো সবাই জল সইতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। শেষ করে দিচ্ছি। এই রিধিমা, তুমি খাওয়াও কি একবার? দেখি 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 দেখি, একটু বেশি করে খাওয়াই। হ্যাঁ কই দেখি, এটা দই চিড়ে না? এটা তুমি কি করলে? এই কি করলি? না দারুণ হয়েছে, দারুণ করেছে কিন্তু। হ্যাঁ দারুণ করেছে। আরোহীর বাটি থেকে তুমি কেন খেলে? এটা তো বিয়ের রিচুয়াল। রিচুয়াল তাতে কি, আমার দই চিড়ে খেতে দারুণ লাগে, আমার ফেভারিট। লোভ সামলাতে পারলাম না। এটা একটা বিয়ের রিচুয়াল, ছেলে খেলা নয়। হ্যাঁ মজা করবে না। রিধিমা এত বকছো কেন? বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে একটু দই চিড়ে খেতে চেয়েছে, খেলে কি দোষ হবে? খেয়ে নে, খা। আরে उसमें क्या बात है? আরে অনি বেটা যখন ভুল করে আরোহীর বাটি থেকে দধিমঙ্গল খেয়ে নিয়েছে, তখন আর অনির বিয়ে দেওয়া যাবে? नहीं नहीं, मतलब मेरा मतलब है তোমার সাথে, मतलब তোমার সাথে অনি বিয়ে দেওয়া যাবে? एक काम करते चलो। अरे वो জল সইতে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, সবকই চলো। আমি বলছিলাম কি, আমি বরং যাব না। মানে সবাই মিলে গিয়ে তো কোনো লাভ নেই। একটা কাজ করো তুমি, রিধিমা, বিদিশা, দর্শনা, তোমরা সবাই যাও। এমন কেন? সবাই মিলে গেলে তো মজা হবে। না আসলে এটা একটা বিয়ে বাড়ি, হাজার একখানা কাজ থাকে। আমি বরং বাড়িতে থেকে কাজগুলো টুকটাক করে সারি, তোমরা যাও, তাই না? আচ্ছা বেশ। মামনি চলো, কাকিমণি চলো চলো, তাড়াতাড়ি চলো। তিতলি, একটু কিছু খেয়ে নে তিতলি, তখন থেকে না খেয়ে কেঁদেই চলেছিস। দাদা দাদা বিশ্বাস কর, আমি কোনো খারাপ কাজ করিনি। ঠিক তুই যেরকম ওষুধ ডেলিভারির কাজ করে এই পরিবারের জন্য টাকা রোজগার করতে চেয়েছিলিস, আমিও ঠিক সেটাই চেয়েছিলাম দাদা। আমি কোনো খারাপ জামা কাপড় পরে ফটোশুট করিনি, আমি শুধুমাত্র শাড়ি পরেছি। আমাকে একটু বিশ্বাস কর। আমার বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই উঠছে না তিতলি। মা, বাবা, জ্যাঠান কেউ তোর কোনো কথা বিশ্বাস করছে না। আর তাছাড়া আমারও মনে হয় তুই অন্তত একটাবার জানাতেই পারতিস রে। কি করে জানাতাম? আজকে ওরা কথাটা শুনে কিরকম রাগারাগি শুরু করে দিল। আমি বলে ফেললে তো ওরা আমাকে কাজটাই করতে দিত না। আচ্ছা এসব এখন বাদ দে। রমিত তোকে ফোন করেছিল, বললো তোর সাথে অন্তত একবার কথা বলতে চায়। নে একবার কথা বলে নে। আর একটা কথা তিতলি, তোর আর রমিতের যে সম্পর্কটা, সেটা যদি কাজের বাইরে হয় তাহলে কিন্তু সেই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। খাবারটা রেখে যাচ্ছি, খেয়ে নিস। প্লিজ আমার সাথে তুমি একটু দেখা করবে? না, আমি আর আপনার সাথে দেখা করতে পারবো না। তিতলি, তুমি যদি আমার সাথে দেখা না করো তাহলে কিন্তু আমি আমার জীবনটাকে শেষ করে দেবো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না তিতলি। তুমি কেন বোঝার চেষ্টা করো না বলো তো?
তোমাকে আজ যে করে হোক যেভাবেই হোক আমার সাথে দেখা করতে হবে। আজ বাড়িতে তোমার দিদি আর বিয়ে, আমি বাড়ির এই অনুষ্ঠান স্যাক্রিফাইস করছি জাস্ট বিকজ অফ ইউ। দেখো তিতলি, আমি চেয়েছিলাম তুমি ওই গ্রামের বাড়িতে আটকে পড়ে যাতে না থাকো, তুমি জীবনে সাকসেসফুল হও, যাতে তোমার একটা নিজের আইডেন্টিটি, একটা পরিচয় তৈরি হোক। আর সেই জন্যই আমি তোমাকে ওই কাজের ব্যবস্থা করে দিয়েছিলাম। তিতলি, আমি তোমার হয়ে তোমার বাড়ির লোকেদের সামনাসামনি বসিয়ে ওদেরকে বোঝাবো, আমি তোমার হয়ে ওদের কাছে ক্ষমা চাইতেও রাজি আছি। তিতলি, তুমি প্লিজ আমার সাথে একবারটি দেখা করো, আর আমার কথাটা শোনো, একবার দেখা করো প্লিজ। তিতলি, তুমি আমাকে চিনতে পারছো? আমি রমিতার বন্ধু তিতলি। তিতলি, তুমি কালকে প্লিজ তাড়াতাড়ি আসো, না হলে রমি যা খুশি তাই করে ফেলবে। রমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। আমি এখন রাখছি তিতলি। আমার রমিতের সাথে কথা বলাটা খুব দরকার। এবার আমি কি করব? কি করে দেখা করব রমিতের সাথে? এই ব্যাপারটা হলো, খেলাম তো একটুখানি দই আর চিড়ে, পেটটার মোচড় মারছে কেন? কি নিউ বাবাই, তুমি এখনো রেডি হওনি? রেডি হয়ে গেছি। আমার এটা না মাথায় ব্যথা করছে আসলে। अरे नहीं नहीं, इसमें शर्माने की क्या बात है? अरे बड़े बड़े देशों में ऐसे छोटे छोटे बातें होते ही रहते हैं, है ना हरी भैया? না না, আমি বলছি যে ঠিকই তো বিষয়টা। না না না, মানে কি এই অবস্থায় গায়ে হলুদ করতে কি করে যাবে বলো তো? এটা তো সম্ভব না। কি করি বলো তো সাহেব, এখন যদি এই অবস্থা যায় তাহলে একটু প্রেস্টিজ ম্যাটার হয়ে যাবে না? আর ওই কি ভাববে? হ্যাঁ তাই তো। এই দাদা বলছি যে কিন্তু গায়ে হলুদ তো মানে যেতে তো হবেই। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় সবাই মিলে এই রিচুয়ালটা তাড়াতাড়ি সেরে নেওয়ার ব্যবস্থা করবো। হ্যাঁ, আমরা তো নিউ পাপাইকে ডাইপার পরে নিয়ে যেতে পারি, তাহলে তো কোনো প্রবলেমই হবে না। তোমরা আমার সাথে ফাজলাম করছো? সিরিয়াস ম্যাটার নিয়ে মুচে দিচ্ছে। ঠিক আছে তো তোমাকে ওই সব ওরা যেটা বললো করতে টরতে হবে না। তুমি একটা কাজ করো, তুমি এই বড় কাজে যাচ্ছ তো, তার আগে একটা আরো বড় কাজ আছে, ওটা সেরে নাও। যাও। তারপর না হয় ওই গায়ে হলুদ করবে, না হলে সারা গায়ে হলুদ হয়ে যেতে পারে। শোন, বলছি যে তুই এদিকটা সামনা, ওকে নিয়ে আয়, আমরা ওদিকটা দেখছি। এই প্ল্যানটা মনে আছে তো? হ্যাঁ, তাড়াতাড়ি চলো, এখানে দেখা যাচ্ছে। এনা মিশকা, আমি আগে থেকে আলাদা একটা বাটিতে হলুদ রেখে দিয়েছি, ঠিক আছে? তুমি সবটা দেখে নিও প্লিজ। আর ওই মানিকের গায়ে হলুদ যেন আমার গায়ে কোনোভাবে না লাগে, ঠিক আছে? একটু টাইম বুঝে, মানে সিচুয়েশন বুঝে বাড়িটা অদল বদল করে দিও। আর হ্যাঁ, রিধিমা যেন দেখতে না পায়, ওকে? ডোন্ট ওয়ারি, এই মাছ পথে হলুদের বাটিটা যে কখন বদলে যাবে কেউ টের পাবে না। অল দ্য বেস্ট। ঠাকুর, তুমি সবটা দেখো ঠাকুর। এইবারের মধ্যে একটু উতরে দাও, ওই মানিকের সাথে যেন বিয়েটা না হয়ে যায়। প্লিজ তুমি একটু দেখো ঠাকুর, প্লিজ। আরে কই, আরে গেল কই সবাই? হ্যাঁ, আরে কাউকে দেখতে পাচ্ছি না। আরে ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। সমস্যা কোথায়? আরে মানিক কোথায়? ওর গায়ে হলুদটা করতে হবে তো নাকি? আচ্ছা আমি মানিককে ডাকছি। মানিককে ডাকছি। আমি জানি না কি হবে না হবে, আমি কিছু বুঝতে পারছি তো। হ্যাঁ, কাকিমা কি চলো তো, কি ডাকছি। আরে কি হচ্ছে? কে বেস্ট তো? হ্যাঁ, তুমি হচ্ছে বেস্ট। এই না ও হচ্ছে বেস্ট। না ঠিক আছে, দুজনেই বেস্ট। অল দ্য বেস্ট। ভাস্কর, তুমি এখন হাড়ি নিয়ে কি করছো? আরে দেখো, যাতে তাড়াতাড়ি মানিকের গায়ে হলুদটা হয়। ওর গায়ে হলুদ হলে তবে তো আরোহীর গায়ে হলুদ হবে। হ্যাঁ, হাঁড়ি নিয়ে আসলে কিছু না, ওই আমি ভাবছিলাম যে ওই গায়ে হলুদের জায়গায় এটা সাজিয়ে রাখা যায় কিনা, দেখতে ভালো লাগবে তো, সেই জন্য। কি বলতো, এটা না
এই আরু আর বিট্টু মিলে সাজিয়েছে, কি সুন্দর হয়েছে না? এসো মানিক, এসো 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 মানিক। তাহলে আজকে গায়ে হলুদ। এসো এসো চল। এই আরু, ধরেছি। হাড়িটা খোলো। হ্যাঁ না, খোলার চেষ্টা করছি, খুলছে না কিন্তু বাজছে। আস্তে আস্তে বস। কি হবে? আমি তো বুঝতে পারছি না কি হবে এরপরে, গায়ে হলুদটা কি করে হবে? আরে গায়ে হলুদ তো আজকে হবেই, আর চিন্তা করছো কেন, আমি তো আছি। তুই কি করবি অনেক? এক কাজ করছি, আমি ওর মাথাটা কাটিয়ে নিয়ে আসছি। সরি সরি, না না না, মানে হাড়িটা কাটিয়ে আমি ওকে মাথা শুদ্ধ নিয়ে আসছি এক্ষুনি। চলো মানিক, আরে ওইদিকে না মানিক, এইদিকে। হ্যাঁ ওদিকে। কি যে বলো না, এই ভালো লাগে না। দুটোই কেটে দিস না আবার, দুটোই। এই শোনো শোনো শোনো, সেটা হচ্ছে ওরা তো মানে অনেক বললো যে ইয়েকে লোক ডাকতে যাচ্ছে, এখন গায়ে হলুদের জায়গায় তুমি যাও, আমি মানিককে নিয়ে আসছি, তাড়াতাড়ি যাও, আমার সব গুলিয়ে যাচ্ছে। করবি অনেক হলুদ বাটতে হবে। হ্যাঁ ভালো করে বাটো বাটো বাটো। মামনি, মানিক আসতে এত দেরি করছে কেন আমি তো বুঝতে পারছি না, সময় তো পেরিয়ে যাচ্ছে। আমি একবার বরং গিয়ে দেখি যে অনেক হাড়িটা কাটাতে পারলাম কিনা মানিকের মাথা থেকে। হ্যাঁ যাও, দেরি হয়ে যাচ্ছে, কখন গায়ে হলুদ হবে? আমি এক্ষুনি দেখো তুমি শিগগিরই দেখো। এসে গেছে এসে গেছে, বর এসে গেছে। আরে এটা কি? ও হাড়ি পড়ে আছে কেন? অনি যে বললো হাড়ি কাটার লোক নিয়ে আসবে। না না, অনেক ফোন করেছিল কিন্তু লোক আসতে দেরি হবে, কিন্তু ততক্ষণ তো আমরা বসে থাকতে পারি না। না, এই গায়ে হলুদের লগ্ন চলে যাবে, গায়ে হলুদটা হয়ে যাক এখন। হ্যাঁ এইভাবে কি করে গায়ে হলুদ হবে? মুখে কি করে হলুদ লাগাবো? এইভাবে গায়ে হলুদ হয় নাকি? আরে 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 এখন তো কিছু করার নেই, এই অবস্থায় গায়ে হলুদ করতে হবে, পরে হাড়িটা মাথা থেকে খুললে মুখে হলুদ লাগিয়ে দেবে। চলো 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 শুরু করো, চলো শুরু করো।